অভাবের সংসারে শিয়াল পরিবার। এক গভীর বনের ধারে ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকত একটি শিয়াল পরিবার। পরিবারে ছিল শিয়াল বাবা, শিয়ালিনী মা আর তাদের একমাত্র কন্যা, ছোট্ট, চঞ্চল ও বুদ্ধিমতী শিয়ালিনী কন্যা, মিতু। সংসারটা খুব বড় না হলেও অভাব ছিল পাহাড় সমান। প্রতিদিনের খাবার জোগাড় করাই ছিল তাদের সবচেয়ে বড় যুদ্ধ। শিয়াল বাবা ছিল খুব পরিশ্রমী। ভোর হলেই সে বেরিয়ে পড়ত খাবারের খোঁজে। কখনো মুরগির খামারের আশেপাশে ঘোরাঘুরি, কখনো নদীর পাড়ে পড়ে থাকা খাবারের সন্ধান। কিন্তু সব দিন ভাগ্য সহায় হতো না। অনেক দিন খালি পেটেই ঘরে ফিরত সে। তখন শিয়ালিনী মুখে কিছু না বললেও চোখে পানি চলে আসত। শিয়ালিনী মা ছিল খুব ধৈর্যশীল। অল্প খাবারেও সে সংসার চালানোর চেষ্টা করত। নিজের অংশটা কম খেয়ে মিতুকে বেশি দিত। মিতু কিছু বুঝতে পারত না, কিন্তু মায়ের চোখের দিকে তাকালেই তার মন খারাপ হয়ে যেত। একদিন সন্ধ্যায় শিয়াল বাবা খুব ক্লান্ত হয়ে ফিরল। আজও কিছু জোটেনি। মিতু তখন বলল, আব্বা, আমরা কি সব সময় এমনই গরিব থাকব? শিয়াল বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না মা, বুদ্ধি আর সততা থাকলে অভাব চিরদিন থাকে না। পরদিন মিতু বাবার সাথে বের হলো। পথে তারা দেখল একদল পশু বাজার বসিয়েছে, নিজেদের বানানো জিনিস বিক্রি করছে। কেউ ফল, কেউ কাঠের খেলনা, কেউ শুকনো মাছ। তখন মিতুর মাথায় বুদ্ধি এলো। সে বলল, আমরা কেন বনে পাওয়া ফল আর শাকপাতা জোগাড় করে বিক্রি করব না? শিয়াল বাবা মা প্রথমে অবাক হলেও রাজি হলো। পরদিন থেকেই তারা বনের ভেতর থেকে পরিষ্কার ফল, মধু আর শুকনো শাক সংগ্রহ করে বাজারে নিতে শুরু করল। মিতু ক্রেতাদের সাথে মিষ্টি করে কথা বলতো। অল্প অল্প করে তাদের জিনিস বিক্রি হতে লাগল। কয়েকদিনের মধ্যেই শিয়াল পরিবারের অভাব কিছুটা কমল। গর্তের ঘরটা পরিষ্কার হলো, নিয়মিত খাবার জুটতে লাগল। সবচেয়ে বড় কথা, তাদের মুখে আবার হাসি ফিরল। এক রাতে তিনজন একসাথে বসে খাবার খাচ্ছিল। শিয়ালিনী মা বলল, অভাব থাকলেও আমরা একসাথে থাকলে সব সম্ভব। মিতু হেসে বলল, আমি বড় হয়ে আরো ভালো কাজ করব, আমাদের সংসারকে সুখী করব। চাঁদের আলোয় ছোট্ট গর্তের ভেতর সেই রাতে অভাবের সংসারেও ছিল শান্তি আর আশার আলো। শিক্ষা: অভাব মানুষকে ভাঙে না, যদি পরিবারে থাকে ভালোবাসা, পরিশ্রম আর বুদ্ধি।